আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ঘোড়ার সাথে আবু জেলের ঘোড়া আজকে দৌড়ের প্রতিযোগিতা হবে আগামী সপ্তাহে। ইতিমধ্যে বাজান ডিক্লার দিয়া দিল। আল্লাহর নবী বাসায় বসে আছে, টুকটুক করে বাজান বেলাল ডাক করে, পয়গম্বর আপনি কিসের জন্য রাজি হয়ে গেলেন? আপনার ঘোড়া কোন জায়গায়? বলে আমার ঘোড়া খেজুর গাছের সাথে বাঁধা। বেলাল চলে গেল, নজর করে দেখে একবারে হালকা পাতলা। ডাক কয়, নবী আমার এই ঘোড়া দেখি আপনি পারবেন? আবু জেলের ঘোড়াটা কত সুন্দর, একবারে মোটা তাজা, আপনার ঘোড়া হলো চেকন পাতলা। আল্লাহ নবী ডাক আমার ঘোড়ার নাম কি তুমি জানো? করে না। ওই ঘোড়ার নাম কি? বলে আমার ঘোড়ার নাম হলো কাউসার। আল্লাহু আকবার। নবীর ঘোড়ার নাম কি? জোরে কন। কাউসার নামটা খারাপ না ভালো? জোরে কন। ইতিমধ্যে বাজান ডাক কয়, পয়গম্বর তাহলে কি একটু গোসল করে নিয়ে আসবো নাকি? বলে গোসল করার দরকার নাই, তুমি আল্লাহকে ডাকো, আমার আল্লাহ ব্যবস্থা করে দিবি। ইতিমধ্যে বাজান নবী বাজান এদিকে বেলালকে ডাক কয়, বেলাল রে একটু এদিকে আয়, আমার জানি কেমন লাগতেছে। বেলাল ডাক কয়, পয়গম্বর আপনি কোনো টেনশন করবেন না, আপনি সেজদা লাগায় দেন। আপনার কাছে কি জানো মাঝে মধ্যে একটা লোক আসে, দেখা যায় না। ডাক বলতেছে কিছুক্ষণ পরে আসবে। বলে ওই লোকটার নাম কি? বলে জিবরাইল। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক কয়, ওই জিবরাইল কি মক্কায় আজকে আসবে? ওই জিবরাইল যদি আসে আমাদের ইসলাম পাস হবে না, আমাদের ইসলাম আগে যাবে। ইতিমধ্যে সেজদায় পড়ে গেল। ইতিম নবীর বাজার সেজদায় যখন পড়ে গেল, জিবরাইল হাজির হয়ে গেল। জিবরাইল চাপে বাজান আল্লাহর নবী রুমাল গায়ে ভেজায়, পাঞ্জাবি গায়ে ভেজায়, টুপি গায়ে ভেজায়। ডাক কয়, নবী গো এখন মনে হয় জিবরাইল আইছে। বলে হ, তোমরা কোনো টেনশন করিও না, আমার জিবরাইল আজকে আমাকে বলে দিবে যে আবু জেলের ঘোড়া আগে যাবে না, আমার ঘোড়া আগে যাবে। ইতিমধ্যে বাজান আবু জেল আসিয়া যখন বলে গেল, আল্লাহর নবীর সামনে যখন বাজান জিবরাইল হাজির হয়ে গেল। ইতিমধ্যে ডাক কয়, ভাই জিবরাইল 1000 লোক নয়, আজকে মক্কাতে অনেক লোক আজকে হাজির হয়ে যাবে। আজকে যদি আমি আবু জেলের সামনে না পারি, লোকেরা আমাকে বলে মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কিনা? এই মক্কার নেতারাই তো আমাকে আল আমিন বলে স্বীকৃতি দিয়েছে, জীবনে একটা মিথ্যা কথা বলি নাই। আমার নবী কি মিথ্যা কথা বলছে? জোরে কর। ইতিমধ্যে বাজার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক কয়, নবী গো অবস্থা ভালো না। কয় কি অবস্থা দেখলা? বলে মক্কার মধ্যে বাজার ঢোল পিটায় দিছে, আপনার ঘোড়া যদি আগে না যাইতে পারে তাহলে কিন্তু আমাদেরকে মারবে। আল্লাহর নবী ডাক কয়, ও আলী চিন্তা করবি না, আমার আল্লাহ আমার হাতে আছে। লা ইলাহা জরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক কয়, চালু করে যাও। এই মুহূর্তে জিবরাইল বলে গেছে, জিবরাইলের 600 পাখা। কত পাখা? জোরে কন। যেই জিবরাইল এক পাখা মারলে 1 সেকেন্ডে 70 মাইল যাইতে পারে। জোরে কন সুবহানাল্লাহ। বেলাল ডাক কয়, নবী গো ওই জিবরাইল এই মক্কার ময়দানে আসবে, যদি আসে মনে হয় আপনার ঘোড়ায় আগে যাবে। জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক কয়, ও বেলাল তুমি জানো না আমার আল্লাহ আমারে আগেই বইলা দিছে। আল্লাহু আকবার। মুহূর্তের ভিতরে হঠাৎ করিয়া
হযরত আলীকে ডাক দেওয়া হলো, আলী রে একটু এদিকে আসো। বেলালকে ডাক দেওয়া হলো, বেলাল রে ওই যে আমার খেজুর গাছের সাথে গোড়া আছে, কাউসার গোড়ার ওই গোড়াটা নিয়ে আসো। ইতিমধ্যে বাজান বলার সঙ্গে সঙ্গে বেলাল ওই রশিটা খুইলাই না নবীজিকে কয়, এ পয়গম্বর কি করব বলে চলো ওই মক্কার জায়গায় নিয়ে যায়, মাঠের মধ্যে নিয়ে যায়। ইতিমধ্যে বাজান আল্লাহর নবী যাইতেছে, বেলালও যাইতেছে, আলীও পিছে পিছে যাইতেছে। আমি আপনাদের বলতে চাই, খেলা যদি হয় আপনাদের এলাকার মধ্যে, তাহলে বাজার ছোট বড় সবাই কিন্তু খেলা দেখতে যায়। কথা বলেন ঠিক কিনা? ইতিমধ্যে বাজার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করে দেখতেছে দুইটা ন্যাংটা ছেলে। কয়টা? দুইটা ন্যাংটা ছেলে বাজান এক ভাই আর এক ভাইকে গলা ধরছে। আগের যত কাপড় চোপড় ছিল না, আসিল তো এক ভাই আর এক ভাইয়ের গলা ধরে ডাক দাও, আমরা আজকে কোন জায়গায় যাইতেছি? আজকে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের গোড়া ধরাবে আর আবু জেহেলের গোড়া। এক ভাই বলতেছে ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ গোড়া তো পারবে না, আর এক ভাই বলতেছে আমি স্বপ্নে দেখতেছি যে আবু জেহেল যেই ডাক দিছে, স্বপ্নে দেখতেছে আব্দুল্লাহর বেটার গোড়া আগেই রওনা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইতিমধ্যে আলী বাজান ডাক দকয় নবী গো, দুইটা ছেলে ন্যাংটা, এই দুইটা ছেলে জবান দে এই কথা বের হয়ে গেল। আল্লাহর নবী ডাক দকয়, ও আলী এই দুইটা ছেলে বয়স কত হবে? বলে হয়তো 7 বছর অথবা 8 বছর। আল্লাহর নবী ডাক কয় 7 বছর অথবা 0 থেকে 10 বছর পর্যন্ত যে সমস্ত সন্তান দুনিয়াতে থাকে তারা নিষ্পাপ। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে ওলির খাতায় নাম পড়ানো হয়। যেহেতু দুইটা ছেলে ন্যাংটা, আগের যুগে তো কাপড় চুপড় ছিল না বাজান, শীতের দিন এরকম করে খালি মাইরা দিছে। কথা বলেন ঠিক কিনা? আমরাই পিন দিছি। ইতিমধ্যে দুইটা ন্যাংটা ছেলে ডাক কয়, আমি স্বপ্নে দেখছি মুহাম্মাদের আল্লাহ ওই গোরা আবু জেহেলের আগে নিয়ে দিয়ে গেছে। আল্লাহু আকবার। ইতিমধ্যে এই কথা যখন হযরত আলী ডাক কয়, পয়গম্বর এই যে ন্যাংটা ছেলে দুইটা, এদের কথা কি ঠিক? আল্লাহর নবী ডাক কয়, যদি 10 বছরের বয়স হয় 0 থেকে নিয়ে তাদের জবান থেকে ভালো কথা বের হয়, ওরা যেহেতু বলছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের গোড়া আগেই যাবে, এটাই আল্লাহ বাস্তবায়ন করে দিবে। সুবহানাল্লাহ। বেলাল খুশি হয়ে গেল, হযরত আলী খুশি হয়ে গেছে। দুইটা ন্যাংটা ছেলে খেলা দেখতে যাবে, সবাই কিন্তু যায়। কথা বলেন ঠিক কিনা? 7 বছর বাজান 8 বছর দুইটা ন্যাংটা ছেলে যাইতেছে। ইতিমধ্যে আল্লাহর নবীর যেই গোড়া কাউসার গোড়া নিয়ে যাইতেছে, যাইতে যাইতে বাজান আবু জেহেলের সামনে দাগ দিয়ে দিয়েছে। খেলা হলে দাগ দেয় না? দাগ দিয়া দিল। ডাক কয়, ও বাস্তা আজকে কি জাদু লাগাইবা? তুমি তো পাথর ভিতরে জাদু লাগাইতে পারো, পাথরকে ফু দিলে পাথর তোলা হয়ে যায়, পাথরকে ফু দিলে কথা বলে, আজকে কি তুমি জাদু লাগাইবা? তুমি যদি না পারো আজকে বলে দাও, মক্কার অনেক লোক হাজির হয়ে গেছে, সিলিন্ডার হয়ে যাও। আল্লাহর নবী ডাক কয়, ও চাচা আমি তো দৌড় দিব না, আমার আল্লাহ অর্ডার দিয়ে দিছি। সুবহানাল্লাহ। আমি দৌড় দিব না, কিন্তু উপর থেকে অর্ডার আইছে। সুবহানাল্লাহ। আমি দৌড় দিব, কে অর্ডার করছে? জোরে কান। ইতিমধ্যে বাজান আল্লাহর নবী দাঁড়ায় গেল দেখের সামনে, বাজানের দিকে বাজান আবু জেহেলের গোড়াও দাঁড়ায় গেল। লোকেরা ডাক আজকে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের গোড়া পারবে না, কারণ আবু জেহেলের গোড়া হলো মোটা তাজা, আর হলো নবী মোহাম্মদের গোড়া হলো চেকন, পারবে কিনা? এক এক লোক এক এক কথা বলতেছে। মুহূর্তের ভিতরে বাজান যখন এই কথা বলা হলো, হঠাৎ করিয়া আবু জেহেল ডাক কয়, সোহাইবা রে, ও সোহাইবা, ও উতবা, এই মাথার ভিতরে বেল বাড়ি দিয়ে দাও। ইতিমধ্যে ডাক কয়, বেলে বাড়ি দিয়ে দাও। সোহাইবাকে যখন এই কথা বলো, বেলে বাড়ি দিয়ে দাও। একটা বেলে বাড়ি দিয়েছে। আল্লাহর হাবিব বাজান দাঁড়ায় আছে।
আল্লাহর হাবিব যখন দাঁড়ায় আছে, আবু জেহেল ঘোড়ার উপরে উড়ছে। ডাক কয় তুমি কিসের জন্য ঘোড়ায় ওঠো না? ডাক কয় চাচা টাইম হয় নাই, সেই জন্য ঘোড়ায় উঠি না। জোরে কোন সুবহানাল্লাহ। আর একবার বাজান উতবা বেলে বাড়ি দিয়েছে, টুম এরকম বাড়ি দিয়েছে। আবু জেহেল ডাক আর একবার বলে তুমি কি এখনো ওঠো নাই? ডাক কয় চাচা রে, টাইম হলে আমি ঘোড়ার উপরে উঠবো। কথা বলেন ঠিক কিনা? ইতিমধ্যে যখন 3 বার লাগাইছে, আল্লাহ নবী ঘোড়ার উপরে উঠছে। আবু জেহেল ঘোড়া দৌড় লাগাইছে। যখন বাজান দৌড় লাগাইছে, আল্লাহর নবী বাজান ঘোড়ার লাগাম ধরে যখন মাথা উঁচা করেছে, জিব্রাইল বাজান এই সামনে বাজান 300 পাখা বাজাইছে, আর পিছনে সব পাখা বাজাইয়া এমন একটা টান দিছে, মক্কার নেতারা বাজান যারা খেলা দেখতে গেছে নজর করে দেখে মোহাম্মদের আল্লাহর ঘোড়া উড়াল দিয়া আগে গেছে। আল্লাহু আকবার। লোকেরা ডাকতো কিছুই বুঝি না। আবু জেহেল ঘোড়া যায় হলো মাটি দিয়া। আরে যে আব্দুল্লাহর বেটা ইতিম, মা নাই বাবা নাই, আজকে তার গোড়া কিসের জন্য আকাশ দেয়া উইরা যায়? এই তো ভালো নবী, এই নবীর হাতে হাত লাগাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ যেই লোকটা ওই আকাশ দেয়া উইরা যায়, ইতিমধ্যে যখন জিব্রাইল সামনে 300 পাখা বাড়ি দিছে, পিছনে 300 পাখা বাড়ি দিয়েছে, এই 300 পাখা দিয়া যখন উড়াল দেয়া দাগের ওই পাশে নিয়ে গেল, লোকেরা ডাক দেখা কিছুই তো বুঝলাম না। আজকে দেখি মোহাম্মদের আল্লাহ বুঝি লাইগে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুহূর্তের ভিতরে আল্লাহর এই বান্দা নবীর সাহাবী ডাক কয় মালিক রে, আমার পৃথিবীতে কেউ যদি না থাকে, আমি যার হাতে বায়াত হইছে সে তো আল্লাহর নেতা, তাকে নবী হিসাবে প্রেরণ করেছে, তাকে নেতা হিসাবে প্রেরণ করেছে। ওগো মালিক রে, আবু সুফিয়ান 1000 লোকের মধ্যে আমাকে ধাক্কা দিয়া ফালা দিছে। আল্লাহ পৃথিবীর কেউ যদি বিচার না করতে পারে রে, আল্লাহ তুমি আমার বিচার ঠিকই করবা। আল্লাহু আকবার। মুহূর্তের ভিতরে আবু সুফিয়ান যখন 1000 লোকের মধ্যে বাজান ধাক্কা দিয়া ফালায় দিল, ইতিমধ্যে বাজান যুবকটা নবীর সাহাবী, নবীর মুরিদ ডাকদা কয় ভাই কাজটা অন্যায় করলা। বলে তুমি আমাকে ধাক্কা দিয়া কিসের জন্য ফালায় দিলা? কয় তুমি নবী মোহাম্মদের সাথে কালেমা পড়ছো, বায়াত হয়ে গেছো, তোমাদের তো আমি খাবার দিব না। তুমি নবীর আশেক, তুমি নবীর লোক, তুমি আমার এই ধাক্কা দিয়ে আমারে ফালায় দিলা। ইতিমধ্যে ডাক কয় তুমি যেই নবীর কালেমা পড়ে মুসলমান হইছো, ওই নবীর কাছে চলে যাও। তোমার নবী দেখি কি করতে পারে, দেখি আমার সাথে পারে কিনা। যুবক ডাক কয় ও আবু সুফিয়ান, তুমি এখানেই দাঁড়ায় থাকো, আমি যেই নবীর সাথে বায়াত হয়ে গেলাম, দেখি আমার নবীর পাওয়ার আছে কি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ইতিমধ্যে বাজান আবু সুফিয়ানকে বসাইয়া রওনা হয়ে গেল। যখন বাজান বসায়া রওনা হয়ে গেল, ছেলেটা চোখের পানি ছাড়ছে, চোখের পানি ছেড়ে ডাক কয় আল্লাহ 1000 লোকের মধ্যে আমারে ধাক্কা দিয়া ফালায় দিয়েছি, আমি গরিব মানুষ, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। ইতিমধ্যে যখন বাজান এই দৃশ্য ঘটে গেল, যুবকটা কান্না করতে করতে বাসার দিকে রওনা হয়ে গেল, ইতিম নবীর বাসার দিকে। বাজান যাইতে যাইতে ইতিম নবী, মায়ার নবী রহমাতাল লিল আলামিনের দরজার সামনে যায়া ডাক কয় রহমাতাল লিল আলামিন, আপনি স্যার আমার কেউ নাই, আপনি একটু বের হয়ে আসেন। ইতিম নবী যুবকের আওয়াজ শুনিয়া বের হয়ে আসলো। ডাকদা কয় যুবক রে, তোর অবস্থা এমন কেন? ডাকদা বলতেছে আমি আপনার হাতে হাত লাগাইয়া কালেমা পড়ছি, আমি বায়াত হয়েছি। আজকে আবু সুফিয়ান 1000 লোকের মধ্যে আমারে ধাক্কা দিয়া ফালা দিছে, আর বলছে দেখি তোর নবী কি করতে পারে, তোর নবীর পাওয়ার
আছে কিনা? ওগো পয়গম্বর, আপনার কি কোনো ক্ষমতা আছে? আপনি আজকে বলেন, আজকে আমার বিচার আপনি করবেন। আপনি যে আল্লাহর গুণগান গান, ওই আল্লাহ কি বিচার করতে পারে কিনা? আল্লাহর নবী ডাক ডাক, ও যুবক, আমি তো বিচার করব না, আমার মালিক বিচার করবে। যুবক ডাক দগায়, তাহলে ওই মালিক কি দেরি করে করবে নাকি? অথবা কয়েক বছর, অথবা কয়েক মাস? আল্লাহর নবী ডাক দগায়, ও যুবক রে, আল্লাহর বিচার দেরি হয় না, আল্লাহর বিচার মুহূর্তের মধ্যে হবে। যুবকটা চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিছে। বাজার 1000 লোকের মধ্যে ধাক্কা দিয়া ফালায়া দিছে। ছেলেটা কান্না করতে করতে ফাফাইতেছে। বাজান কান্না করতে পারে না, ফিক হইটা গেছে। নবী ডাক কয়, ও যুবক রে, আমার সাথে যারা কালিমা পড়বি তাদের ইজ্জত আমার আল্লাহ দেখবে। আল্লাহু আকবার। মুহূর্তের ভিতরে যুবকটা ডাক কয়, পয়গম্বর, আমি তো আবু সুফিয়ানকে বলে এসেছি আমার নবী আমার বিচার করবে, এখানেই খাড়া থাকবেন। আবু সুফিয়ান বলছে, দেখি তোর নবী কি করতে পারে, দেখবে একটু। ইতিমধ্যে হঠাৎ করিয়া চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিছে। ডাক কয়, বিচার কখনো হবে? ইতিমধ্যে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ও যুবক রে, টেনশন করবি না, আমার আল্লাহ তোর বিচার করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইতিমধ্যে হঠাৎ করিয়া যুবকটা নবীর সামনে কান্দে। হঠাৎ করিয়া বাজান 1000 লোক বসে গেছে। কয় হাজার? 1000 লোক বসে গেছে। ডাক কয়, ও আবু জেহেল, ও আবু সুফিয়ান ভাই, 11টা বাইজা গেছে, এখনো কি খাবার দাও না? আমাদের ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খাবার দাও। ইতিমধ্যে বাজান আবু জেহেলকে ডাক দেওয়া হলো। ডাক কয়, ভাই, এই ডেক্সির ভিতর থেকে গোস্ত তাড়াতাড়ি বের কর। যখন বাজান আবু জেহেল ওই ডেক্সির কাছে যাইয়া ডেক্সিটা খুলিয়া কয়, ওয়াং শান্তি। কি কয়? ওয়াং শান্তি। হিন্দুদের ভাষায় কিন্তু একটা ওয়াং শান্তি। আল্লাহ ডাক কয়, তোর দিন যাব কান্তি কান্তি। কথা বলেন ঠিক কিনা? যখন ওয়াং শান্তি কয়া ওই আবু জেহেল ডাকের ভিতরে বাজান চামচ দিয়া বাড়ি মাইরা দিছি। নজর করে দেখে ওই ডাকের মধ্যে গোস্ত নাই, ওই ডাকের মধ্যে আল্লাহ গোস্ত পাথর বানায় দিছি। আল্লাহু আকবার। ইতিমধ্যে বাজান আবু জেহেল বাজান বেশত হয়ে গেল, কিছুই তো বুঝলাম না। আমার মনে হয় যেই যুবকটাকে আবু সুফিয়ান 1000 লোকের মধ্যে ধাক্কা দিয়া ফালায় দিয়েছে, আমার মনে হয় মুহাম্মাদের আল্লাহ বেজাল বাজায় দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ আছে না নাই? আর জোরে কন। ইতিমধ্যে বাজান আবু জেহেল বাজান ডাক দোয়াং শান্তি। আল্লাহ ডাক দোয়, তোর দিন যাব কান্তি কান্তি। ইতিমধ্যে বাজান আবু সুফিয়ানকে ডাক দেওয়া হলো, ও আবু সুফিয়ান ভাই, একটু এদিকে আসো। বলে, কি হয়ে গেছে? বলে, তাড়াতাড়ি এদিকে আসো। বলে, তুমি খাবার দাও না কেন? বলে, ভাই, এমন একটা অন্যায় কাজ করেছো, আজকে অন্যায় কাজ করার কারণে ওই গোস্ত গোলা আল্লাহ পাথর বানায় দিছি। উপায় কি হবে? বলে, উপায় হলো মুহাম্মাদের আল্লাহ এক। নাম কি? একজন না। বলে, আমাদের আল্লাহ কয়জন? বলে, 360 জন। কয়জন? 360 জন। বলে, তাড়াতাড়ি যাও, যদি 360 জন খোদাকে না ডাকো, এই 1000 লোক বসে গেছে, বাড়িঘর হুমুস্তা খাইবে। কথা বলেন ঠিক কিনা? তাড়াতাড়ি চলে যাও। আবু সুফিয়ান বাজান চাদর একটা মাথায় দিয়া ওয়াং শান্তি বলে বলে মূর্তির কাছে যা বলে, এরকম ডাকতেছে, লাত লাত। আল্লাহ ডাক দকা, চুপ থাক চুপ থাক। এই ডাকতেছে, হঠাৎ করিয়া ডাক দকায়, চুপ থাক চুপ থাক। এই তুই 1000 লোকের মধ্যে আমার এক গোলামকে মারছা, নবীর এক আশিককে মারছা। আমার নবীকে যদি না নিয়ে আসোস, এই গোস্ত আর কোনোদিন গোস্ত হবে না, এই গোস্ত আজীবন পাথরই থাকবে।
আবু সুফিয়ান বাজান যখন যা বলতেছে লাত লাত লাত, আল্লাহ ডাক দাও চুপ থাক চুপ থাক, এরকম 360টা মূর্তি ধরে ডাকতেছে। ইতিমধ্যে বাজান লাস্টে যেই বাজান যেই ব্যাখ্যা বলছে, ইতিমধ্যে বাজান আল্লাহ ডাক দাও কয় যত ডাকোস না কেন নবী ছাড়া এ কাজ হবে না। আল্লাহু আকবার। ইতিমধ্যে আবু সুফিয়ান 360টা মূর্তিকে ডাইকা ওরানো হয়ে গেছে। ইতিমধ্যে বাজান ঘর থেকে বের হয়, ডাক দাও কি করলা? বলে 360টা মূর্তি এত ভাবে ডাকলাম কো কিছুই তো হয় না। ওই ডেক্সি গুছাও, ডেক্সি গুছায় দেখে বাজান যেবাকার পাথর সেবাই আছে। মারহাবা কর। ইতিমধ্যে ডাক দাও কয় আমার একটা টার্গেট। কি টার্গেট? যেই যুবকটাকে 1000 লোকের ভিতরে ধাক্কা দিয়া ফালা দিয়েছো, আমার মনে হয় ওই যুবকের আল্লাহ হয়তো বেজান বাজায় দিয়েছে। এই মীমাংসা যদি করতে হয় তাহলে তুমি তাড়াতাড়ি নবীর বাসায় চলে যাও, নবী ছাড়া এ গোস্ত আর গোস্ত হবে না। আল্লাহ দেখছে কি দেখে না? আরো জোরে কন। ইতিমধ্যে দৃশ্য ঘটে গেল। আবু সুফিয়ান চাদর তাকে গায়ে দিয়া বাজান, শীতের দিন তো বাজান কুহু কুহু করতে সারকা হং শান্তি হং শান্তি বাজান। ইতিমধ্যে যত লোক খাইতেছে 1000 লোক, ওর মধ্যে কি ভালো মন্দ লোক নাই? জোরে কন। এক নেতা ডাক দাও কয় কোথায় যাও? বলে তাড়াতাড়ি খানা দাও। এক একজন এক কথা বলতেছে। আর একজন ডাক দাও কয় এই যে 11 থেকে এই যে সকাল থেকে 11টা পর্যন্ত বৈশা আছি, তাড়াতাড়ি খাবার দাও, পেটের ভিতরে গাড়ি চলতেছে। কথা বলেন ঠিক কিনা? ক্ষুধায় আমাদের আর সহ্য করা যায় না। এক লোক ডাক দাও কয় ওই যে 1000 লোকের ভিতরে যেই যুবকটাকে ফালায় দিয়েছিল, ওই যুবকের আল্লাহ বলে গোস্ত পাথর বানা দিছে। সুবহানাল্লাহ। আরেকজন ডাক ডাক কোন যুবক? বলে ওই যে যেই যুবককে 1000 লোকের মধ্যে ধাক্কা দিয়া ফালায় দিয়েছিল, ওই যুবকের আল্লাহ বলে পাথর বানায় দিয়েছে। আর একজন ডাক ডাক তাহলে ওই আল্লাহকে তো ডাকা দরকার। কথা বলেন ঠিক কিনা? আর একজন ডাক ডাক ওই আল্লাহ কি আমাদের আল্লাহর মতো? বলে আমাদের আল্লাহর মতো নয়। ওই আল্লাহকে কি দেখা যায়? ওই আল্লাহকে দেখা যায় না। আমাদের 360টা মূর্তি, প্রত্যেকটা মূর্তির গায়ে কেদো দিয়া সিমেন্ট দিয়া বানাইছি। কথা বলেন ঠিক কিনা? আর পিছনে গায়ে ডালা বাস দিয়া বাজান খাড়া করে রাখছে। কথা বলেন ঠিক কিনা? এমন একটা আল্লাহ তারা ডাকে, যে আল্লাহকে ডাকার কারণে ওই গোস্ত আল্লাহ পাথর বানায় দিছে। আর একজন ডাক ডাকে ওই আল্লাহ তো ভালো, তাহলে ওই আল্লাহকে তো আমার ডাকা দরকার। কথা বলেন ঠিক কি? আর একজন ডাক ডাকে আইসি যে হতো এলা খাইয়াই যায়। এরকম লোক আছে না নাই? হ্যাঁ, যাইছি তার চান্স মিলাইতে পারবো না, আইসি যে হতো খাইয়াই যায়। এক একজন এক এক কথা বলতেছে। আবু সুফিয়ান চাদরটা গায়ে দিয়ে রওনা হয়ে গেল। আল্লাহ দেখে কি দেখে না? ইতিমধ্যে বাজান যুবকটা ডাক দেওয়া কখন বিচার হবে। ইতিমধ্যে যখন বাজান আসতেছে, আস্তে আস্তে বাজান নবীর দরজার সামনে আসিয়া ডাক দিছে, ও আমার বাবা। দেখছেন, দেখ পারে না। আজকে বাবা কয়ে ডাক দেয়। ফেলাজির নাম কি? বাবাজি। বাবা দেখ পারি হারে আছে, বাবা কয়ে ডাকতেছে। সরে কন সুবহানাল্লাহ। ও আমার বাবা। ইতিমধ্যে আল্লাহর নবী ডাকে সারা দিয়া ঘর থেকে বের হয়ে আসলো। যুবকটাও হাতে ডাক দক, ও পয়গম্বর, ওই হারামজাদায় আমাকে মারছে থাপ্পড়। 1000 লোকের ভিতরে থাপ্পড় দিছে, 1000 লোকের ভিতরে আমাকে ধাক্কা দিয়ে ফালা দিছে। নবী ডাক দক, ও যুবক, ওই লোকটার সামনে গালি দিও না, আমার আল্লাহ ওর বিচার শুরু করে দিছে। যুবক ডাক দাও কেমন করে বুঝলেন? বলে যদি নাই বুঝতাম আবু সুফিয়ান আমার কাছে কিসের জন্য আইছে? কথা বলেন ঠিক কিনা? তার কারণ হলো বেজাল বাইজা গেছে, সেই জন্য আমার কাছে আইছে। হঠাৎ করিয়া বাজান যুবক ডাক দাও, ওই হারামজাদায় আমারে মারছে, বলে গালি দিও না, আসতে দাও। আস্তে আস্তে যখন বাজান দাঁড়ায় গেল, ডাক দাও কয় বাবা গো, তুমি ছাড়া আমার কিছুই হবে না। বলে কি হয়ে গেছে সত্য করে বলো। ইতিমধ্যে পিছনে তাকায় দেখে যুবকটা দাঁড়ায় আছে, যেই যুবককে 1000 লোকের মধ্যে ধাক্কা দিয়া ফালা দিয়েছিল, ওই যুবক দাঁড়া আছে। ওই যুবকটাকে বাজান আবু সুফিয়ান তোর দিয়া যায়
কোলে নিয়ে ধরছে, ডাক দাও কলতিকা নামায় দাও, তোমার কোলে উঠবো না। তুমি আমারে 1000 লোকের মধ্যে থাপ্পড় দিয়েছো, গার ধরে আমারে ধাক্কা দিয়েছো। ডাক দাও কয় বাবা ভুল হয়ে গেছে, ও আমার আব্বা। দেখছেন এখন আব্বা কয় ডাকতেছে, ঠেলাজির নাম বাবাজি। কথা বলেন ঠিক কিনা? ডাক দাও কয় আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, আমারে মাফ করে দাও। এই মুহূর্তে নবী নিয়ে আমার 1000 লোকের সামনে যাও। আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন আল আখিরিন বরসাদখা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতুমুল মুরসালিন আখিরামুল বুদ ফখরুল আউয়ালিন শুদউজুজাস রাহমাতাল লিল আলামিন মসজিদে শুদ হামারো এ জমিন। মারহাবা কোন, আর জোরে কোন মারহাবা। আল্লাহ আছে না নাই? আর জোরে কোন। ইতিমধ্যে বাজার ওই যুবকটাকে কোলে নিছে, ডাক দাও কয় আব্বা আমার ভুল হয়ে গেছে, তরে আর আমি আর আঘাত করব না। ডাক দাও কয় নবী গো আপনি তাড়াতাড়ি চলে। বলে কি হয়ে গেছে? বলে 1000 লোককে দাওয়াত দিছি, যদি আপনি না যান ওই গোস্ত আর গোস্ত হবে না, পাথরও হয়ে থাকবে। যদি মানুষে খানা না পায় আমার বাড়ি ঘর ভাঙ্গা ফালাবে। কথা বলেন ঠিক কিনা? বাজান এরকম নেতা আমাদের এলাকায় আছে না নাই? বাংলাদেশে আছে না নাই? টাকা দিয়া কিনা নিয়ে যায়, খাইবার যদি না দেয় ডেইলা ডেলি শুরু করে অমুক নেতা ভালো না। কথা বলেন ঠিক কিনা? এই যে আমরা মাহফিল দিছেন, আপনাদের কি টাকা দেওয়া হবে? আপনারা কিন্তু একমাত্র আল্লাহর জন্য আইছেন। কথা বলেন ঠিক কিনা? টাকাও দেওয়া লাগবে না। ইতিমধ্যে হঠাৎ করিয়া ডাক দাও ঠিক আছে চলো। আল্লাহর নবী বাজান সামনে, আর যেই যুবকটাকে ধাক্কা দিয়া ফালা দিয়েছিল, ডাক দাও কয় বাবা তোরে কান্দে করে নিয়ে যাব, তাও তুই আমার সাথে ন। ইতিমধ্যে যুবককে বাজান কান্দের উপর তুলে ডাক দাও কয় ভগবান রে আমার বিশাল অন্যায় হয়ে গেছে। ইতিমধ্যে ইতিম নবী চাতক পাখির মতো বাজান হারতেছে। সমস্ত লোকগুলা বাজান খাবার বাদ দিয়া ড্যাগের সামনে দিয়া দাঁড়ায় গেছে। একজন ডাক দাও আবু জেহেল মিশা কথা কয়া দাওয়াত দিছাও, দাওয়াত দিছ কারণ 1000 লোক বসে গেছি, আঙ্গুর কি বাড়িতে খাবার নাই, তোমার এনে কইরা থাকবো নাকি? হ্যাঁ কখন ধরে এসে খাবার দাও না? একজন ডাক দাও বল চুপ থাক। আবু জেহেল মিশা কথা কয়, কারণ আমাদের তো খাবার দিবে না, লোক জড়ো করছে, কারণ আমাদের খিদা লাগছে। আর উনি বলতেছে যে এই পাতিলের মধ্যে গোস্ত নাই পাথর, ভুয়া ভুয়া কথা বলছে। আবু জেহেল ডাক দাও চুপ থাক, আমি আমার উট এই পাতিলের ভিতরে নিজে জব করে আমি গোস্ত টুকরা দিছি, আর তারা কি কস? ইতিমধ্যে সমস্ত লোক দাঁড়াইছে, এক এক কথা বলতেছে। আবু সুফিয়ানের জ্বর এসে গেছে। আবু জেহেল ডাকদা বলতেছে নবী যদি না এসে 22টা যদি না এসে আজকে বেজাল বাইজাই যাবে। কথা বলেন ঠিক কি? ইতিমধ্যে বাজান দেখেন আমার নবীর বাজান বরকত আছে না নাই? ইতিমধ্যে বাজান সমস্ত লোকগুলা বাজান ডেকের সামনে দেয়া দাঁড়া আছে, ক্ষুধা লাগছে। ইতিমধ্যে হঠাৎ করিয়া বাজান লক্ষ্য করে দেখি যেই যুবককে বাজান 1000 লোকের মধ্যে ধাক্কা দিয়েছিল আবু সুফিয়ান, এখন আবু সুফিয়ান আবার ওই যুবককে কান্দে করে নিয়ে আসতেছে। লোকজন ডাক ডাকায় কিছুই বুঝি না, যেই যুবককে ধাক্কা দিয়া ফালা দিয়েছিল আবু সুফিয়ান এখন দিয়ে কান্দে করে নিয়ে আসে, কিছুই বুঝি না। আবু জেহেল ডাক ডাকা বুঝবি না, এটাই হলো ঠেলাজির নাম বাবাজি। কথা বলেন ঠিক কিনা? নবী সারা এই ডেকসি আর উঁচা করা হবে না। ইতিমধ্যে যখন বাজান যুবককে কান্দে করে যখন ডেকসির সামনে আনা হলো, যুবকরা ডাক ডাকায় ও যুবক রে তোমাকে কিছুক্ষণ আগেই ধাক্কা দিয়া ফালায় দিয়েছিল, আবার কাঁধে করে কিসের জন্য নিয়ে আসলো কিছুই তো বুঝি না। ইতিমধ্যে আবু জেহেল ডাক কয় বাইস্তারে একটু এদিকে আসো। আল্লাহ নবী ডাক কয় চাচা কি হয়েছে একটু বলেন। বলা একটু এদিকে আসো। ডাক কয় দেখো তোমার এই মুরিদকে মারার কারণে তোমার আল্লাহ এই ডেকসির ভিতরে যত গোস্ত ছিল সব পাথর বানায় দিয়েছে। আল্লাহ নবী ডাক কয় ঠিক আছে চাচা একটু এদিকে আসেন। আল্লাহ নবী যখন বাজান ডেকসিটা বিসমিল্লাহ বলিয়া যখন বাজান
ওই ডেকসির ভিতরে কালেমা শাহাদাত পড়ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। এই দোয়াটা আমরা দেখবেন মাইয়া যখন মারা যায় এই কালেমা শাহাদাত পড়ি কি পড়ি না? চারজন লোক বাজান দইরা নিয়ে কবরস্থানের দিকে যায়। হাদিসের মধ্যে পড়েছি চারজন লোক যখন খাটনি নিয়ে মাইয়াতকে কবরের দিকে নিয়ে যায়, আল্লাহ বলে এই চারজন লোক যদি কালেমা পড়তে পড়তে কবর পর্যন্ত নিতে পারে, এই কালেমার বরকতের কারণে ওই বান্দার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। সেই জন্য বাজার মা মারা হোক, মা মারা যাক আর বাবা মারা যাক, যে কোনো মারা যাক না কেন, আমরা কালেমা শাহাদাত পড়তে পড়তে যাব। কথা বলেন ঠিক কি না? ইতিমধ্যে আল্লাহ নবী বিসমিল্লাহ বলিয়া যখন বাজান ওই ডাকের ভিতরে বাজান যখন বাজান হাত লাগাইছে, হাতে বাজান যখন হাত লাগাইয়া একটা গোস্ত টুকরা উপরে তুলিয়া ডাক দা কয়, ও আমার চাচা, আমি তো ডেস্কের ভিতরে কোনো সমস্যাই দেখি না। ইতিমধ্যে বাজান আবু জেল উষা করা দেখে আসলে তো কোনো সমস্যা নাই। ডাক দা কয়, বাঁচতে আমার বাসায় এসে তুমি জাদু লাগাইছো। আসলে জাদু লাগাইছি জোরে কন, আমার বাসায় এসে তুমি জাদু লাগাইছো, কামটা ঠিক করো নাই। আসলে কি আল্লাহ নবী জাদু লাগাইছে? জোরে কন। 1000 লোক ডাক দা কয়, যেই নবী হাত দিলে পাথর হয়ে যায়, যেই নবী হাত দিলে গোস্ত হয়ে যায় পাথর, ওই নবীর আজকে হাতে বায়াত হয়া আমরাও কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ কামা বারাক নাম হায়, আল্লাহ আল্লাহ আশকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ তো মেরা মাবুদ হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হায়, আল্লাহ আল্লাহ मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। मरहबा कौन আর জোরে কন। আমার আল্লাহ দেখে কি দেখে না? দেখে কি দেখে না? ইতিমধ্যে আবু জেহেল ডাক দা কয়, তুমি আমার বাসায় বৈশা জাদু লাগাইছ। আসলে কি আল্লাহ নবী জাদু লাগাইছে? জোরে কন। ইতিমধ্যে এক এক লোক এক এক কথা বলে, বলে ওই লোকটাই তো ভালো, যে লোকটা ডেকসির ভিতরে হাত দিলে গোস্ত পাথর গোলা গোস্ত হয়ে যায়, তাহলে ওই আল্লাহকে তো ডাকা দরকার। কথা বলেন ঠিক কি না? ইতিমধ্যে বাজান সমস্ত লোকগুলাকে বাজান আবু জেহেল ডাক দগায়, তোমরা একটু বসে যাও, ও যেহেতু গোস্তর ভিতরে জাদু লাগাইছে, আজকে আমি একটা ঘোষণা দিব, এই মক্কার ভিতরে আমার একটা গোড়া আছে আর নবীর একটা গোড়া আছে, এই গোড়ার ভিতরে আমি দৌড়ে পাল্লা দেওয়াবো, দেখি কার গোড়াটা আগে যায়। তারা কারণ গোড়াতে তো কিন্তু জাদু লাগাইতে পারবে না। কথা বলেন ঠিক কি না? গোড়াতে তো জাদু লাগাইতে পারবে না, গোস্তর ভিতরে জাদু লাগাইছে। তোমরা যদি দেখতে চাও এই মুহূর্তে আজকে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমাদের সামনে বলে দিবে, আগামী শুক্রবারের দিন এই মক্কার ভিতরে আবু জেলের গোড়া নবী মোহাম্মদের গোড়া ধরে প্রতিযোগিতা হবে, যার গোড়াটা আগে যাবে তার সাথে কালেমা পড়ে আমরা মুসলমান হয়ে যাব। লা ইলাহা যারে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বাইজান বাহুদুর মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, মারহাবা কর। দয়ার আল্লাহ দয়া করো, ফুরাও মনের বাসনা। লা ইলাহা যাকে দিয়া লা ইলাহা আজর লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগতেছে? হ্যাঁ, চালাবো কতক্ষণ? আলহামদুলিল্লাহ। তাহলে বাজান আবু জেহেল বলতেছে কি, বলে আমার বাসায় এসে মোহাম্মদ আমারই বাসায় এসে জাদু লাগাইছে গো। হ্যাঁ, পাথরকে গোস্ত বানা দিয়েছে। আসলে কি তাই জাদু লাগাইছে আল্লাহ নবী? ডাকদা বলতে তাহলে গোড়ায় তোর জাদু লাগাইতে পারবে না। অতএব আগামী সপ্তাহে আমার গোড়া আর নবী মোহাম্মদের গোড়া ধরে প্রতিযোগিতা হবে। যার গোড়া আগে যাবে তার সাথে কালেমা পড়ে আমরা মুসলমান হয়ে যাব। ইতিমধ্যে বাজান আল্লাহ নবী ডাক দেয়, ঠিক আছে আমাকে 2 মিনিট টাইম দাও। কয় মিনিট? 2 মিনিট। ঠিক আছে 2 মিনিট টাইম দেওয়া হলো। ইতিমধ্যে ডাক দেয়, কয় বিলাল রে আমাকে 1 লোটা পানি দাও, আমি একটু ওযু করব, আমি আল্লাহর কাছে পরামর্শ করব, দেখি আল্লাহ অনুমতি দেয় কিনা। সুবহানাল্লাহ কর। আল্লাহ যদি অনুমতি না দেয় আমি কিন্তু পারবো না। কথা বলেন ঠিক কিনা? ইতিমধ্যে বিলাল ডাক দেয়, কয় পয়গম্বর আপনি কান্না করবেন না, আমি ওযুর পানি নিয়ে আসতেছি। হঠাৎ করে বাজান বেলাল যখন সুন্দর করিয়া পানি নিয়ে আসলো, ডাকদা কয় পয়গম্বর আপনি সুন্দর করে ওযু করিয়া আল্লাহর কদমে সেজদা লাগায় দেন, আমার বিশ্বাস আল্লাহ একটা ফয়সালা করে দিবি।